ভাই ওয়াইফাই কি হয়েছে? আমি ঠিক করে দেই, চালেন। আরে আমি এখন ফোন দিছি, ওয়াইফাই চলেই না। তাহলে বাবা কোন কি সমস্যা? আরে ভাই লাইনে কোনো সমস্যাই নাই, খালি ওয়াইফাই রিচার্জটা করছি না, এদিকে কি চলতো না। ভাই মোবাইলে কভারটা লাগাই দিনছে। এই মন্টু, এই 3 নাম্বার রেখে একটা কাবার দে তো ভাই। এই মোবাইলটা আপনি কয়টা দিয়ে কিনছিলেন? ভাই বেশি না, মাত্র 50,000 টাকা নিছেন। ভাই এই মোবাইল আপনি 50,000 টাকা দিয়ে কিনছুন। এই মোবাইল তো আমরা দোনো হুদা 3,000 টাকা বেচি। যা তোরা কইছে কাবার আনতে যা। রাখ তোর কাভার টাবার, সকালবেলা তোর কর্মচারী এনতে মোবাইলটা কিনে লয়ে গেছি, আমার ভাইটা বিরুদ্ধে। স্যার, আমি ইসলামী ব্যাংক থেকে বলছি। আপনি যেই পরিমাণ অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন, এই পরিমাণ অর্থ রাখার জন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না বলে আমি মনে করি। আপনার বাসায় যদি কোনো মাটির ব্যাংক অথবা টিনের কৌটা থাকে, তাহলে আপনি আপনার অর্থ সেখানে সংরক্ষণ করতে পারেন। ধন্যবাদ। ভাই আপনার প্যান্ট। ও ভাই আপনার বিলটা। দাঁড়ান, এইলেন। ও ভাই আপনার ব্যাগটা নিয়ে যান। ওহো, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমার বিল কত হলো? ভাই আপনাকে বিল দিতে হবে না। আরে ভাই লাগবে না কেন? রাখে রাখে ধরেন। তোদের মধ্যে সবার আগে কে মরতে চায়? সামনে আয়। তুই মরতে চাস? না না না, তাহলে সামনে আলি কেন? আমি কই সামনে? জানি না, এমন সিচুয়েশনে কেন জানি আমি সামনে এসব। ভাই হ্যাঁ ভাই ক। আমি শুনছি ভালো কাম করলে নাকি ভালো ফল পাওয়া যায়। হ, তুই ঠিকই শুনছ। তাইলে আমি যে এত ভালো কাম করলাম, আমি তো কোনো ফল পাইলাম না। কি যে উপরালা মনে হয় তোর লাগে জুস বানাইতেছে। কেমন করে বাঁধবো সখী তোমার সাথে ঘর? 20 টাকার লঙ্কা এখন 100 টাকা দর। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কত উঁচুতে উঠে কি করতেছো? ফোনে নেটওয়ার্ক পাই না, এইজন্য উপরে উঠছি। কেক খাবা? দাও তাড়াতাড়ি। কি করে দেব? তুমি তো অনেক উঁচুতে। তুমি ছুঁড়ে মারো? না বাবা, ছুঁড়ে মারবো না, খাবার জিনিস নিচে পড়লেই নষ্ট হয়ে যাবে। এরকম কত খাইছি, তুমি মারো তো কিছু হবে না। যদি পরে তাইলে তোমার 12টা বাজাবো। আরে তুমি ছুঁড়ে মারো। বাবা তোমার তো হেভি ট্যালেন্ট। যেই রোদ, বাপ রে বাপ, এই রোদের মধ্যে ধান পাওয়া দিবে গেলে কি বাঁচবো না? অবাই যাই কি এত রোদের মধ্যে ধান পাওয়া দিচ্ছে, কিন্তু রোদ আমার গায়ে লাগতেছে না। কে মানে রোদের হিটই লাগতেছে না। মানুষ বলে টাকা পয়সা সব, আসলে টাকা পয়সা সব না। কারণ যদি রাস্তাঘাটে 10-20 লাখ টাকা পড়ে থাকে, আমি জীবনেও জানতাম না। এই শিক্ষাটা আমার আছে। যদি 1-2 কোটির উপরে হয় তাইলে ওটা আলাদা হিসাব। কেন বেটা কোনে যাস? আব্বা স্কুলে যাচ্ছি। যাইক বেটা, তুই যে পড়াশোনা করতেছু এইটা দিয়ে আমার খুব ভালো লাগতেছে। তা তুই কোন ক্লাসে পড়িস বেটা? আব্বা ক্লাস 9-এ পড়ি। বাবা খুব ভালো খুব ভালো। তা বেটা 9 বানান করতো। 23 মারছে। আব্বা আমি তো 9-এ পড়ি না, আমি ক্লাস 9-এ পড়ি। এ নয় 9। হ্যালো স্যার, আপনি যে কোম্পানি থেকে জুতাটা দিছেন, এটা পরে যাবো নাকি আসবো? এ যে আমার এই সালটা বিয়ে দেবো, তাতে কয়দিনের ভিতর বিয়ে দিতে পারবেন? আরে আমি অন্য সব ঘটকের মতো লয় যে এনে দেহে যাবো, আবার হনে যা দেখাবো, আবার আসবি। এতে মোবাইলে ছবি তুলে পাঠা দেবো, এখন SMS এ জানা দিবি। যাই শেষ বেতালে ছাওয়ালার বিয়ে হয়ে যাচ্ছে, এ ছবি তুলে তাড়াতাড়ি পাঠা দেন। আচ্ছা ঠিক আছে, रुको जरा सबर करो। এই যে ছবি তুলে পাঠা দিছি, এই খবর আইলো বিলে। এই যে SMS চলে আসছে, এটা শোনেন। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন।
দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই, মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দিবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। কিরে তোরা দুজনে এনে কি করস? কো কিছু না। শুনলাম তুই নাকি মদ খাস। হ খাই, তাই কি হয়েছে? বাঁচাইতে পারলাম না রে, তোরে আর বাঁচাইতে পারলাম না। যে মদ খায় হ্যাঁ ধীরে ধীরে মারা যায়। তোরে কেরা কইছে আমার এত তাড়াহুড়ো আছে? আমার ধীরে ধীরে হইলেই চলবো। কি বাবা তোমার কি কোনো বিবেক খেলা? এভাবে কি করলে? কাতো কুতো দে, আমি যদি এখন নিচে পড়ে গেলাম তাহলে কি হলো নি? এখন আল্লাহ কাছে চলে গেলাম তখন তুমি কি করলে নি? আর এখন তো আমি ছিলাছি, তুমি নিচে থেকে কি দেখো? হ্যাঁ কি হরে দেখো ভাই, আমার সাদা মনে কোনো কাদা নাই। এটা হচ্ছে আমার বেটা। আমার বেটার সাথে তোমার বেটির যদি বিয়ে দিতে চাও তাহলে পুরো 5 লাখ লাগবে, 5 লাখ। হ্যাঁ, এমন কি আছে তোমার বেটার মধ্যে যে 5 লাখ চাইছো? দেখো ভাই, একে সার্ফ সাবান দিয়ে যতই কচিলা কচিলা ধাও, আর যদি রং উঠে যায় তাহলে টাকা ফেরত। ভাই 1 কাপ চা দিয়েন। চা খাবি? 2 কাপ দিয়েন। খাবি? रुको जरा, सबर करो। খাবি? অনেক কিছুই তো আমি খাওয়ালাম, এখন তুইও কিছু খাওয়া। 5 টাকা, 2 টাকা, 10 টাকা, যাক 10-15 টাকা খাওয়াইছে যখন, তখন আমারও তো খাওয়াইতে হইব। বেশি হলে আর কত খাইবো? 20-30 টাকাই খাইবো। আচ্ছা ভাই কি খাবি বল? কাচ্চি। কিরে অপরি কোন যাস? আরে গ্রামের কিরা ফেলে মরে গেছে। যাই মরছে ভালো হয়েছে, মেলা দিন দাওয়াত খাই নিয়ে। আরে যায়া কইলে একবার হাত পাত চাটি খাওয়া লাগবি। তাহলে চল চল। এ ভাই তোর দাদা মরে গেছে। এমন এক লোকেশন দিল, খুঁজা বাইর করতে হারা দিন গেল। দেখো ভাই জায়গাটা চিনো নাকি? জায়গা এটা ই করো, ওই সামনে যা জিগাও। ঠিক আছে, দেখো এখন চিনবার পারো নাকি? জাতীয় ফলের নাম কি কে পারবে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ ওট স্কুলে যাবলো। কেরে ওঠ। কেরে কেদা উঠিস নেই? আরে ওইটাই তো গেলে। भाई यहाँ पे क्या हो रहा भाई? এ তুই কি উঠবু রে? আরে ওইটাই তো গেলে। भाई यहाँ पे क्या हो रहा है? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? তুই কি উঠবু রে? ইয়া মান সাল্লাইতা বিকুল্লিল আম্বিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমাদান মুবারক। রমাদান কারীম। আল্লাহ যেন তোর উপরে রহমত নাজিল করে। আল্লাহ যেন 30টা রোজা কবুল করে। আমার থেকে দেখি বেশি কইতাছে। অগ্রিম ঈদ মুবারক। অগ্রিম ঈদ মুবারক। তো কিছু মনে না করলে আমার বাসায় ইফতারি করবি? কেন অবশ্যই। আর আজকে তুই আমার সাথে তারাবি পড়বি, বুঝছস? কারণ আমি জানি তোর নেচার, তুই 8 টাকাতের বেশি তারাবি পড়স না। তুই আমার সাথে আমাদের মসজিদে নামাজ পড়, পুরো 20 টাকাতের 20 টাকা দিয়ে তারাবি পড়বি তুই আমার সাথে। তুই কি বলতে চাইছিস? জিলাপির বাচ্চা। আমি কি 20 টাকার নামাজ পড়ি না? তুই আমার কি ছোট করলি? বেগুনির বাচ্চা। পিআইজি আর বেগুনির বাচ্চা বুঝলাম না তো বিষয়টা। হালাল গালি। রমাদান কারীম না। হালাল গালি না? তাহলে তো আমারও কয়টা দিতে হইব। এই লেবুর তিতা রস, এই খেজুরের বিচি, এই আলুর চপ। বেশি জোরে কইলে সমস্যা। রমাদান কারীম না, আর রোজা হালকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর কি। থ্যাংক ইউ।